আপু, বরিশাল যে এত সুন্দর, এখানে না আসলে বুঝতেই পারতাম না। ঠিকই বলেছিস, বরিশাল অনেক সুন্দর। সত্যি, এখানকার মানুষ, প্রাকৃতিক সৌন্দর্য, লঞ্চ জার্নি, সর্বোপরি এখানকার ভাষা, সব মিলে একটা স্বপ্নের ট্যুর হলো। সব কৃতিত্ব তোমার আপু, তুমি জোর না করলে তো আসাই হতো না। থ্যাংক ইউ সো মাচ। এই না জানিয়ে কথা বলবেন না। সমাজ এই গাঙ্গের মাছ না, ওটা বিদেশি মাছ, ওটা নীল নদে পাওয়া যায়। এই গাঙ্গের মাছ হলো যে ধরেন চিতল, কাতল, রুই, বোয়াল, পাঙ্গাস, ইলিশ, চেউয়া, ডগরি, মেঘনা, বক্তরে নিয়ে বুঝছেন। আপনি যদি এই গাঙ্গের এক পিস ইলিশ খান, তাহলে আমনের জিলফাটা স্টক করিয়া 3 দিন ধরিয়া এক পাশে টাক ধরিয়া ভরিয়ে থাকবে, লড়াই পারবেন না। কে কি স্বাদ! এই যে কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর তাছাড়া আমাদের মাঝখানে আপনি কেন কথা বলছেন? আমার কেউ বলাই নাই, মুই নিজেই আইছি। আর আমনে বলতে আসছিলেন না যে বরিশালের রূপ দেখে আপনি ভক্ত হয়ে গেছেন। আমনে তো অনেক পরে, আমনের আগে অনেক বড় বড় মানুষ আইয়া বরিশালের রূপ দেখে সেগাইয়া ভেটকাইয়া গেছে বুঝছেন। কবি নজরুল কি বলছে? সে বলছে মোর বিয়ে হবে এসো রানী, খোপায় কুইপিয়ে দিবি একশের ফুল। মানে কি? সে বলছে মোর বিয়ে হবে এসো রানী। সে বলে না আমার বিয়ে হবে মোর এসো রানী। কারণ কি? সে ওই যে বরিশালকে ভালোবাসে। রবীন্দ্রনাথ ঠাকুর সে তার গদ্যে পদ্যে গল্পে কবিতায় ধুমসে মোর মোরা ব্যবহার করছে, কারণ বরিশাল প্রীতি বুঝলেন। বিদেশে ওখানেও একটা ফুটবল খেলার টিম দেশে, যেইটার নাম দেশে কি বার্সেলোনা, মানে বরিশালের লগে মিলাইয়া রাখছে। ওখানে জানি বরিশালের কেটা কেটা ফুটবল খেলায় বুঝলেন। মোট কথা বরিশাল হইল যাইয়া একটা মাইক ছাড়া প্লেস, মানে অমাইক। আপনারা দুই ননদ একশের অমাইক। মিডিয়া পানি বলছি না, শীতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাস, মিডিয়া পানির মাছ খাইলে টেস্ট লাগে। এক্সকিউজ মি, আপনি জানানি শোনানি এতগুলো কথা কেন বলছেন? আর এখান থেকে আপনি যান, তা না হলে কিন্তু আমি এখানকার লোকজন ডেকে আপনাকে কিন্তু এখান থেকে দাঁড়াবো। কি আমদরম সৎ করি ওঠেন কা? আপনার চেহারার লগে তো ব্যবহারের মিল নেই। এখন আপনি সব জানেন না, তাই আপনার একটা প্রশ্ন করি, এখন আপনি ওটার উত্তর দেন। বলেন তো, লঞ্চ যে চালায় তাকে কি বলে? লঞ্চ ড্রাইভার। লং অ্যান্সার দিয়েছেন, ভুল উত্তর। ওনাকে বলা হয় সারেং। কে সিনেমার নাম শোনেন নাই? সারেং বউ মানে কি? লঞ্চ ড্রাইভারের স্ত্রী। কে একটা বিখ্যাত গানও তোমার মধ্যে আছে, ও রে নীল দরিয়া আমাদের ছাড়িয়া বন্দি হইয়া মন পাখি হয় রে কান্দে কান্দে রইয়া রইয়া, এই না আইছে। আকি ঘটনাটা কিছু বুঝতে পারতেছি না। এখানে থাকবে হইলে এই যে আফামনিরা থাকবে, ভিআইপি প্যাসেঞ্জার, তারা এখানে খাড়াই থাকবে। তুমি হুডুরিয়া, তুমি এখানে উঠতে এসো কিরফিনলে কেন? তোমাকে আসতে বলছে কিডা? তুমি থার্ড ক্লাস প্যাসেঞ্জার এখানে কেন আসছে? যাও স্যাট করিয়া নিচে নামো, নিচে নামো। টিকিট কাটতে আসতে আসি, টাকা পয়সা রেডি রাখো। আর ভুলো কেরমেও কিন্তু ছাদের দিকে উঠতে আসবো না কোনো কেরমি, হেলে কিন্তু ওই যে আনসার বলাইয়া কল্লজ্ঞ ধর্ম পাক্কাই নিচে ফেলাই দেবো, বুঝতে পারছো? আইছে। আচ্ছা যাই হোক, কিউট। আমরা যেহেতু সেম ক্লাসের যাত্রী, আমার তো একটা কেবিন লাগে ঢাকা যাওয়ার লগে। তা আমি যাইয়া দেখি ভিআইপিতে ধরিয়া কেরানি পর্যন্ত কেবিন টেবিন পাই কিনা। আবার রাইতে হন আমরা আসর জমাবো মানে। তাইলে আপাতত কি টাটা বাই বাই। শোনো শোনো, এইমাত্র আমারই তো একটু সিট কেবিন খালি আছে, সেগুলো নিতে পারো তুমি ইচ্ছা করলে। আপনার কেবিন খালিছে হাতে মোর কি? তুমি এইমাত্র বললো না যে তোমার একটু কেবিনের দরকার আছে, কি বলে না কি? আরে রাইট, লঞ্চে সাদে ভাইয়া আংরা দিয়া পড়িয়া মরিয়ে যাবো, তো আপনার ওই কেবিনে যাবো না। আইসে কেবিনে আসতে। তোর না যে খরাতি, হ্যাঁ এরকম সাদেই থাকা উচিত। ওই যে আকাশের দিকে চাইয়া তারাগন বেটা উড়ুরিয়া আসছে যে ভিআইপি প্যাসেঞ্জারের সামনে আইসা ডিস্টার্ব নষ্ট করতে আসো, আনসার বলাবো। এক্সকিউজ মি কিউট, আবার দাদা খেলামু এখন। এখন দাদা খেলামু। ওই যে বলছি না, লঞ্চ চালায় কেডা? সারেং। পারছেন। ওনারে চালায় কেডা? সারেং। ওনারে চালায় ইবলিশ শয়তানে। মানে তোরে যে কি শাসা শেষ মু বুঝছো? তুই যে এই যে লঙ্ঘন করছো, সাদে উঠতে আসছো, ভিআইপি প্যাসেঞ্জারের কথা তুই যে ডিস্টার্ব দিতে আসো, তোর কলজে পাশে যে কেমন টুলে লাথি মারবো না হারামজাদা, বুঝবি না।